দিদারের তোরে কাদি কাতরে দেখা দো ইয়া রাসূলুল্লাহ দেখা দো ইয়া রাসূলুল্লাহ সোহে না মোনার সোহে না ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমি যে বড় গুনাহগার তাই ডাকি তোমায় বারে বার আমি যে বড় গুনাহগার ডাকি যে তোমায় বারে বার রাখো না ভিখারি রবদার হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ দিদারের তোরে কাদি কাতরে হাবিবি ইয়া রাসূলুল্লাহ দেখা দো ইয়া রাসূলুল্লাহ অসহায় আমি বড় অসহায় তুমি বিনা চাবরদাই হৃদয়ের মিনতি রাখো না আজানা ইয়া রাসূলুল্লাহ আজানা ইয়া রাসূলুল্লাহ কত আশা মনে যাব মদিনা নয়নে ভরে দেখিব মদিনা হৃদয়ের জ্বালা সহে না ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দিদারের তোরে কাদি কাতরে হাবিবি ইয়া রাসূলুল্লাহ দেখা দো ইয়া রাসূলুল্লাহ সোহে না মোনার সোহে না ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলেন আশিকের চাওয়া মাসুকের কাছে আশিকের চাওয়া তার প্রেমাস্পদের কাছে গোলামের চাওয়া তার মুনিবের কাছে ইয়া রাসূলুল্লাহ একবার যদি আপনার কাছে যেতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ ওই আমার নবী কেমন নবী যেই মায়ার নবীকে উনার স্ত্রীরা কত সম্মান করত কত ভালোবাসত কত মহব্বত করত কত প্যার করত
একদিন কোন স্ত্রী নবীজিকে স্বামী বলে ডাক দেয় নাই। প্রত্যেকবার যখন নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হইতো আমার নবীজিকে স্বামী বলে ডাক দেয় নাই, নাম বলে ডাক দেয় নাই, আমার নবীজিকে ডাক দিত ইয়া রাসূলুল্লাহ বলে। সাহাবী کرام ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী 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 গো, আপনার স্ত্রীরা আপনাকে কেন নাম বলে ডাক দেয় না, আপনাকে কেন স্বামী বলে ডাক দেয় না? সাহাবীদেরকে আবার নবীজি ডাক দেয়া কয়, এ সাহাবীরা রে, আমার স্ত্রীদের জবান থেকে শুনে নাও। স্ত্রীরা ডাক দেয়া বলে, যদিও রহমাতুল লিল আলামিন আমাদের স্বামী, কিন্তু স্বামী কেন বলতে পারি না জানো নি? কারণ রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনকে কুল কায়নাতের জন্য রহমত বানাইছে। স্বামী পরিচয় দিলে আমাদেরকে মনে হয় আমরা যেন নবীকে ছোট করছি, কারণ স্বামী পরিচয় কেমনে দেব? আমার নবী তো মানবীয় গুণে গুণান্বিত যদিও, কিন্তু তিনি তো কোনো মানুষ নন, তিনি হলো রহমাতুল লিল আলামিন নবী। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকার একটা হাদিস আমার মনে পড়ে গেল, চমৎকার এই হাদিস আমি যেদিন পড়ি আমার চোখ দিয়ে অঝোর দ্বারায় পানি পড়ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল মোবারক করাইতেছে, গোসল করাচ্ছেন আয়েশা সিদ্দিকা। নবীজিকে একটা জল চকির মধ্যে বসাইলেন, বসাইয়া নবীজির শরীরের মধ্যে, বদন মোবারকের মধ্যে, নবীজির সারা শরীরের মধ্যে আস্তে আস্তে করে পানি যাচ্ছে। পানি দিলেন মাথা মুবারকের মধ্যে, আস্তে আস্তে করে নিচের দিকে পানি যাচ্ছে। নবীজিকে জল চোখের মধ্যে বসাইয়া যখন গোসল করাচ্ছে, হঠাৎ করে উঁচা নাচা জায়গাটা ছিল, ওই জায়গার মধ্যে জল চকিটা সমানভাবে বসে নাই। একটা পা জল চোখের একটা পায়া উপরের দিকে হালকা উঠেছিল। গোসল করানোর পাকে হঠাৎ করে ওই আয়েশা সিদ্দিকার বৃদ্ধাঙ্গুলিটা জল চোখের পায়ার নিচে চলে গেল। যখন নবীজি এইভাবে ভর দিলেন, নবীজি ভর দেওয়া মাত্র আয়েশা সিদ্দিকার এই যে আঙ্গুলটা, বৃদ্ধাঙ্গুলিটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়া বের হয়ে গেল। রক্ত বের হচ্ছে, রক্ত বের হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা মন বেজারি করলেন না, চোখ থেকে পানি ছাড়লেন না, নবীজিকেও বললেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওঠেন ওঠেন, আমার কষ্ট হচ্ছে, কোনো আওয়াজ করলেন না, উহু শব্দ পর্যন্ত করলেন না। নবীজিকে গোসল করাতেছেন, নবীজি পানি ঢালতেছেন। আমার নবীজি তো সব খবর জানে। আমার নবীজি ডাক দেবে, আয়েশা রে, এ আয়েশা, তুমি কি কিছু বুঝতে পারো না? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, জীবন কুরবান হয়ে যাবে, কিন্তু রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী 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 গো, আপনাকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে পারবো না। ও নবীজি, আপনাকে যে বলবো আপনি জল চোখে থেকে উঠেন, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া কয় দিন কা सूरज डूब रही है तुम लोगों के सामने, रोज हाशर में क्या जवाब है मुस्तफा के सामने? যদি মুস্তাফাকে সামনে রাখা রব্বুল আলামিন প্রশ্ন করে, এ আয়েশা, বিন্দু পরিমাণ কষ্ট হওয়ার কারণে, ফিঙ্কি দিয়া রক্ত বের হওয়ার কারণে, পায়ের মধ্যে ব্যথা পাওয়ার কারণে রক্ত বের হয়েছিল, নবীজিকে ওঠার জন্য এই সাহস করেছো, আজকে জাহান্নাম তোমার জন্য ওপেন করে দিলাম, জাহান্নামে চলে যাও, এই ভয় চিন্তা করে নাই। আমি চিন্তা করেছি রহমাতুল লিল আলামিনের কষ্ট হইলে আমি আয়েশা বাঁচতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী
আপনাকে কি কারণে বলে নাই জানেন গো নবী? শুধু আমার পা নয়, আমার সারা শরীর যদি আক্রমণ হয়, সারা শরীর আক্রমণ হওয়ার পরে জীবন যদি চলে যায়, আমার জীবন আমি একবার নয় দুইবার নয়, আমার জীবন আমি বারবার কুরবান করতে রাজি আছি, তবু রহমাতুল লিল আলামিনকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে রাজি না। এমন নবীর উম্মত আপনি আর আমি। আমার নবীজির ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই। নবীজি পেটের মধ্যে পাথর বাঁধা। সাহাবায়ে কেরাম নবীজির খবর জানে না। কত কষ্ট করেছেন আমার নবীজি ইসলামের জন্য, দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জান কত কষ্ট করেছে, খাবার খান নাই, কত কষ্ট করেছেন আমার নবীজি। ওই নবীজি নিজে কষ্ট করলেন, কিন্তু উম্মতকে কষ্ট দিতে উনি নিজে চান নাই। ওই আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে ডাক দেয়া, কই ও ফাতেমা, তোমার ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? ফাতেমা ডাক দেখে, ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়া বলে, নবী গো, আপনার হাসান হুসাইন ঘরের মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফটায় খাবার নাই, আমার ঘরেও তো আজকে 3 দিন পর্যন্ত খাবার নাই। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই। ও নবী, আমি নিজেও ক্ষুধার্ত। নবীজিকে এই কথা বলা মাত্র নবীজি আর সহ্য করতে পারলেন না, নিজের পেটের কথা চিন্তা করলেন না, হাসান হুসাইনের কথা ভাবতে লাগলেন। আরে ছোট্ট বাচ্চা হাসান হুসাইন, তাদের খেলার বয়স, তাদের আনন্দের বয়স, আজকে খাবারের জন্য ঘরের মধ্যে ছটফটাইতেছে। আমি নবী একটা কাজ করি। নবীজি একটা ইহুদির বাগানের ভিতরে ঢুকলেন, ইহুদির সাথে কমিটমেন্ট হলো। ইহুদি বললেন, তোমাকে এতটা খেজুর দিব, 40 বালতি পানি উঠাতে পারলে এতটা খেজুর তোমাকে দিব। নবীজি বললেন, ঠিক আছে, তখন আমি ডিউটির মধ্যে লেগে যাই। অনেক নিচে পানি, কূপ থেকে পানি উঠায়া যখন চারার মধ্যে দেই, যখন খেজুর গাছের মধ্যে দেই, একটা উঠাইলেন, 2টা উঠাইলেন, 3টা বালতি ওঠানোর সময় রশি ছিঁড়ে যখন নিচে পড়ে গেল, নিচে পড়ে গেল, আমার নবীজি বসে আছে। মালিক ইহুদি ডাক দিয়া, কই কি কারণে পানি ওঠাচ্ছ না? কেমনে পানি ওঠাবো, কেমনে পানি ওঠাবো? রশি ছিঁড়ে, বালতি ছিঁড়ে কূপের তলায় চলে গেছে। রহমাতুল লিল আলামিন দাঁড়াইলেন। নবীজির গাল মুবারক কত সুন্দর। নবীজির সম্পর্কে হযরতে যায়েদ ইবনে সামরা বলেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিল নবীজির চেহারা মুবারক। চেহারা ঝলঝল করতেছে নূরে। ইহুদি তো আমার নবীজির চিনে না। নবীজিকে জোরে থাপ্পড় মারলেন। নবীজিকে থাপ্পড় দেওয়ার পরে 5টা আঙ্গুল নবীজি চেহারা মুবারকের মধ্যে ঝুঁকে গেছে, চেহারা লাল হয়ে গেছে, ফিঙ্কি দিয়া রক্ত একবারে লালের লাল হয়ে গেছে নবীজির চেহারা মুবারক। নবীজি আরেকটা গাল ওই ইহুদির সামনে মারায় দিলেন। ইহুদি ডাক দিয়া, কই একটা থাপ্পড় দিলাম, আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য কেন তুমি রেডি করে দিলা? কই যেহেতু আমি তোমার বালতি ফেলে দিলাম, রশি ফেলে দিলাম, তুমি আমার শাস্তি দাও। বল তোমার পরিচয় কি? নবী বলে, আনা মুহাম্মদ, আমি হলাম রহমাতুল লিল আলামিন মুহাম্মদ। ডাক দিয়ে কই, তোমাকে আমি থাপ্পড় দেওয়ার পরে আমার হাতটা অবশ হয়ে গেছে, হাতের মধ্যে সাহস পাচ্ছি না, হাতের মধ্যে কোনো শক্তি নাই। ব্যাপার কি? জীবনে আমি ইহুদি অনেক মানুষকে মারলাম, এই হাত দিয়া প্রহার করলাম, থাপ্পড় দিলাম, চর মারলাম, কিন্তু হাত এইভাবে অবশ হতে দেখি নাই কেন? ব্যাপারটাকে বুঝতে পারলাম না। ডাক দিয়া বলে, আমি হলাম রহমাতুল লিল আলামিন, আমাকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, নবী 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 গো, আর দেরি করবেন না, এবার আমাকে
মুখে মধুর কালিমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মনে করেন আপনার কাছে কোনো কিছু নাই, কিন্তু আপনার কাছে নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে। আপনি নিজেরে ভাবতে পারেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি আপনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ দিয়ে বলুন সাহাবারে কি, সাহাবী যারা সবাই কি কোটিপতি ছিল? জোরে বলেন। সাহাবীরা কোটিপতি ছিল না, সাহাবীরা গরিব ছিল। দিনে আনে দিনে খায়, একদিন রুজি না করতে পারলে উপাস থাকতো। এমন কি দিনের দিন স্ত্রী সন্তান নিয়ে উপাস থাকতো, একটা কাপড় পরে পরে নামাজ আদায়। একজন সাহাবী ফরজ নামাজ পড়ে উনি চলে যাইত, উনি ফরজ নামাজ পড়ে দৌড় মারতো বাড়ির দিকে। ওনার বাড়ি ছিল মসজিদে নববী থেকে অনেক দূরে। তো সাহাবে কেরাম কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন সাহাবী সে আসে সবার পরে, যাওয়ার সময় সে ফরজ নামাজে সালাম ফিরে আপনি দোয়া করার পরে সাথে সাথে দৌড় মেরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, সে তো নামাজের দিক দিয়ে এত কমপ্লিট ফুল না, এই ব্যক্তির নামাজে অনেক ত্রুটি আছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া কই আরেকবার নামাজে আসলে তারে বসাইও এখানে, তার সাথে আমি নবীর কথা আছে। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, নামাজ পড়ে দৌড়াও কেন? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মাত্র কাপড়, একটা মাত্র জামা আমার, আমি আমার স্ত্রী কিনে একটা গুহার মধ্যে থাকি, একটা গুহার মধ্যে জীবন কাটাই, আমি দৌড়াই কেন জানেন? আমি যেই জায়গা থেকে আয়েশা জামাতে নামাজ আদায় করি, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যাইতে যাইতে আরেক ওয়াক্ত নামাজের সময় হয়ে যায়, এই জন্য আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমি দৌড়ে যায় গুহার ভিতরে আমি ঢুকি, ঢুকার পর আমার স্ত্রীকে ওই পোশাক দেই, পোশাক দেওয়ার পর আমার স্ত্রী ওযু বানায়া আবার নামাজ আদায় করে। তো সাহাবীরা কি ধনী ছিল? সাহাবীরা গরিব ছিলেন। গরিব থাকার পরেও তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, কারণ আমার নবীজির চেহারা মোবারক তারা দর্শন করেছিলেন। নবীজির চেহারা মোবারক যারা দেখে তারা গরিব থাকতে পারে না, তারা ধনী হয়ে যায়। একবার নবীজির সামনে হযরতে হাসান বিন সাবিত নবীজির প্রশংসা বর্তী কাব্য কাসিদা গাইতেন, নবীজির প্রেমে কাসিদা লিখতেন হাসান বিন সাবিত। তৎকালীন সময়ে আপনার ইহুদি যারা, খ্রিস্টান যারা, ইহুদিরা কাব্যের দ্বারা নবীজিরা আঘাত করত, ইসলাম ধর্মকে আঘাত করত। আর মুসলমানদের পক্ষ থেকে হাসান বিন সাবিত কাসিদা লিখে ওই তাদের জবাব দিত কাব্যের ভাষায়, কবিতার ভাষায়, গজলের ভাষায়, নাতের ভাষায়, মানকাবাদের ভাষায়, কসিদার ভাষায়, নাতে রাসূলের ভাষায়। তো ওনার জন্য নবীজি মসজিদে নববীতে আলাদা একটা মিম্বর, যারা হজ করতে গিয়েছেন আলাদা একটি মিম্বর নবীজি তৈরি করে দিলেন। নবীজি এই মিম্বরের মধ্যে বসে খুতবা দেন, আর ওই জায়গার মধ্যে হাসান বিন সাবিত নবীজির শানে গজল গায়, নবীজির শানে কাসিদা গায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন নবীজির শানে কাসিদা গাচ্ছেন, এত চমৎকার কাসিদা, সমস্ত সাহাবায়ে কেরাম বিমোহিত হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। নবীর প্রেমের জজবা কলিজার মধ্যে লেগে গেল, টাচ লেগে গেল কলিজায়, নবী প্রেমের জন্য পাগল হয়ে গেলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার নবীজি, সাহাবীরা রে, আজকে তাবারক দেওয়ার মতো তো কোনো মিষ্টান্ন, কোনো তাবারক আমি নবীর কাছে নাই, কারণ আমি নবী নিজেই তো আজকে ক্ষুধার্ত। তবে আজকে তোমাদেরকে একটি শ্রেষ্ঠ তাবারক আমি উপহার দিব। আমার নবীজির দিকে সাহাবায়ে কেরাম অপলক নয়নে তাকিয়ে রইলেন, আর তাকিয়ে তাকিয়ে নবীজির চেহারা মোবারক দেখতেছেন। নবীজি বললেন, আজকে এমন একটি তাবারক তোমাদেরকে দিব, যেই তাবারক কোনোদিন আমি তোমাদেরকে দেই নাই। নবীজি তার শরীরের মধ্যে মোড়ানো একটা চাদর ছিল, ওই চাদরটাকে একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, আজকে গণনা করো
আজকে এই মসজিদে নববীর মধ্যে কয়জন সাহাবী আছে গণনা করে দেখলেন আজকে মসজিদে নববীর মধ্যে 300 সাহাবী আছে। নবীজি বললেন প্রত্যেকটা সাহাবীকে আজকে আমি ধন্য করে দেব। নবীজি বললেন এই চাদর মুবারককে 300 টুকরা করো, এই টুকরাগুলা এক একটা টুকরা আমার এক একটা কলিজার টুকরা সাহাবীকে হাদিয়া দিয়ে দাও। এবার সাহাবায়ে কেরাম নবীজির সামনে নাচতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ মিষ্টি খাইলে কিছুক্ষণ পরে আবার ক্ষুধা লাগতো, মিষ্টি খাইলে মিষ্টির কথা একদিন ভুলে যাইতাম, মিষ্টি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে গেলে মিষ্টির কাজ শেষ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এমন একটা তাবারক আমাদেরকে দিলে, ও নবী নবী গো আমরা যখন মারা যাব, আমরা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ব, যেদিন মৃত্যুবরণ করব, আমার সন্তানকে আমার ভাইকে আমার ভাতিজাকে ওসিয়ত করে যাব, নবীর দেওয়া হাদিয়া আমি কবরে নিয়ে যাব। কবরে নেওয়ার পরে নবী যখন আমার কবরে চলে আসবে, নবী যখন আমার কবরের ভিতরে চলে আসবে, নবীকে দেখায়া মুনকার নাকির যখন বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, যখন বলবো এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, যখন এই প্রশ্ন মুনকার নাকির করবে, তখন আমি নবীর সাথে কেমনে দেখা করব? নবীর দেওয়া হাদিয়া নবীকে হাদিয়া দিয়া বলবো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাথে একা দেখা করতে আসি নাই, আপনার দেওয়া হাদিয়া চাদর মুবারক নিয়ে এসেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চাদর মুবারকের টুকরা ওই কবরে যাওয়ার পরে আপনাকে হাদিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদম মুবারকের মধ্যে লাখো লাখো কোটি কোটি সালাম। আমার নবীজি ডাক দিয়া বই উম্মতেরা রে উম্মত শুনে নে আমি নবীর চাদর মুবারক যে তাজিম করবে আমি নবী বলে দিলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলেন মারহাবা। সেই নবীর প্রেম চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হিসেবে কবুল করে। আমিন। আর একটু জোরে বলেন আমিন। একজন আশিক রাসূল গত শনিবার সমাবেশ হয়েছিল। আজকে কি বার? জুমার দিন শুক্রবার। গত শনিবারে সমাবেশ হয়েছিল ঢাকার জমিনে ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনের পক্ষে সমস্ত মুসলমান, সমস্ত ঘরানার মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। সবাই গিয়েছেন। আমার এক ভাই নাম হলো রইজউদ্দিন, ওই যে আপনার গাজীপুরের উবাইলের উনি সমাবেশে গিয়েছিলেন। সমাবেশে যাওয়ার কারণে ওনাকে পরের দিন 8টা সাড়ে 8টার দিকে ওনার রুম থেকে ডেকে নিয়ে ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওনাকে মারতে 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 ওনাকে গাছের সাথে বেঁধে 4 ঘন্টা পর্যন্ত মারতে মারতে থানায় পুবাইল থানার মধ্যে সোপর্দ করার পরে, থানার মধ্যে রাতে ছিল, সারা রাত থাকার পরে ওনাকে 1 গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয় নাই। উনি ছটফটাইতে ইন্তেকাল করেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার একটাই দোষ ছিল, উনি আমার রাসূলকে ভালোবাসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার একটাই দোষ ছিল, উনি আমার রাসূলকে কলিজা থেকে ভালোবাসতেন। সেই মসজিদের মধ্যে দুইটা কমিটির মধ্যে দুইটা দল ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মসজিদের কমিটিতে যারা আছে যথেষ্ট ভদ্র এবং শালীন। বিশেষ করে আমার মহল্লাতে যারা নামাজ আদায় করেন 5 ওয়াক্ত এবং শুক্রবারে, আমি জরিপ করে দেখছি আলহামদুলিল্লাহ আমার মসজিদে শতভাগ মানুষ নবী প্রেমিক মানুষ। ঠিক না বে ঠিক?
কথা বলেন ঠিক কিনা? আমি আমার এলাকাতেও মাহফিলের সময় বলছি যে আমার মসজিদের কমিটির এরা যথেষ্ট পরিমাণ ভদ্র মানুষ। তো ওই মসজিদের মধ্যে দুইটা গ্রুপ, একটা গ্রুপ হলো সুন্নি গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে আপনার ওহাবি লামাজহাবি, অর্থাৎ যারা বাতিল, যাদেরকে আমরা বাতিল বলে থাকি। এই বাতিলরা কি করলো, রমজানে নামাজ আদায়ের সময় একটা পেশ লাগাইছে। বাতিলরা যারা আহলে হাদিস তারা বলে আপনার তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত। আপনারা বলুন তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাত না 20 রাকাত? তো সারা জীবন 20 রাকাত করে আসছেন, মক্কা মদিনায় আজও পর্যন্ত চলে 20 রাকাত। এটাকে 8 রাকাত কোনো ব্যক্তি মানতে পারে? তো 8 রাকাতের পক্ষে যারা, তারা সমাবেশের পরের দিন রবিবার 8টার দিকে তারে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে মেরে হত্যা করেছে। যখন তাকে, আপনারা ফেসবুকে অনেকেই দেখছেন কিনা, যখন তাকে পুলিশের গাড়িতে ওঠানো হলো, যারা অপরাধী, এই 4 জন অপরাধী সহ পুলিশের গাড়িতে অপরাধীরা মেরে, অপরাধীরা গাড়িতে, একজন পুলিশকে দেখলাম সে যখন পানি চাচ্ছিল, কারণ তাকে মারতে মারতে তার কলিজা ফাটিয়ে দিয়েছিল। মানুষের কলিজা যখন ফেটে যায় তখন তো বাঁচার কোনো অবস্থা থাকে। যখন তার কলিজা পানির জন্য খা খা করছিল, তখন পুলিশের কাছে আপনার 1/2 লিটার একটা পানির বোতল ছিল, বলেছিল যে আমাকে একটু পানি দেন। সে পুলিশটা কি করলো, পানিটা মুখের কাছে নিয়ে আবার ফিরে নিয়ে আসলেন, পানি দেওয়ার নামে প্রহসন করলেন। ওনার মায়ের একটা ভিডিও দেখে আমি চোখের মধ্যে পানি রাখতে পারলাম না। ওনার মা বললেন, আমার সন্তান এই রইসুদ্দিন, আমার ঘরের মধ্যে আজকে চাল নিয়ে আসার কথা, আমার ঘরের মধ্যে একটা চাল নাই, কে আমার বাজার করে দিবে? আমার রইসুদ্দিনকে আমি কোথায় পাবো? জোরে বলুন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশ কোথায় গিয়ে ঠেকেছে? একজন মানুষকে দেখে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এটার বিচারের জন্য যখন সারা বাংলাদেশের মানুষ নেমে গেছে, নেমে যাওয়ার পরে পুবাইল থানার মধ্যে যাওয়ার পরে ওসি সহ যারা আছে, একজন পুলিশ মামলাটা পর্যন্ত নেয় নাই, মামলাটা পর্যন্ত নেয় নাই। মব জাস্টিস করে তাকে মারা হয়েছে। তাকে মারার পরে বলা হয়েছে সে নাকি 2 মাস আগে 3 মাস আগে নাকি বলাৎকার করছে। নাউজুবিল্লাহ বলে। অথচ ওই ব্যক্তি জয়েন দিছে রোজার ঈদের আগের দিন। রোজার ঈদের আগের দিন কি 3 মাস হয়েছে? রোজার ঈদ থেকে আপনার কোরবানি পর্যন্ত 2.5 মাস, কোরবানির ঈদের দিন পর্যন্ত 2.5 মাস। অথচ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে মব জাস্টিস করে এই ইমাম সাহেবকে হত্যা করেছে। আমি মনে করি একজন ইমামকে হত্যা করে নাই, পুরো জাতিকে হত্যা করা হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একজন ইমামের গায়ে হাত তোলে নাই, সারা বাংলাদেশের প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিনের গায়ের মধ্যে বেয়াদবের বাচ্চারা হাত তুলেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটার বিচার আমরা চাই কি চাই না? এটার বিচার যদি বাংলার জমিনে না হয়, প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা বিভাগে বিভাগে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আগুন জ্বলবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ আমি মনে করি ইমামতি একটা সম্মানের চাকরি। কথা বলেন ঠিক কিনা? ইমামতি একটি সম্মানের চাকরি। আপনারা ইমাম সাহেবদেরকে মসজিদের মধ্যে যেই হারে বেতন দেওয়া হয়, সেই হারে একজন ইমাম কখনো তার সংসার চালাইতে পারে না। 8-9 হাজার, 10 হাজার টাকা, 12 হাজার টাকাও বেতন দিলে মাত্র দিনে দৈনিক পরে 400 টাকা। 400 টাকা অনেকে সিগারেট খেয়ে উড়াইয়া ফালাই দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়। কিন্তু একজন ইমাম সাহেব সর্বোচ্চ ধৈর্য নিয়ে আল্লাহর দিকে তাওয়াক্কুল করে সে ইমামতি করে তার জিন্দেগিকে পরিচালনা করে। এখন তাকে যে আপনারা মেরে ফেললেন, যদি আপনারা ওই ইমাম সাহেবকে পছন্দ না হয়, তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। তাকে যে মেরে দিলেন, তার স্ত্রী, ছোট্ট একটা সন্তান, তার সন্তানটা বাবা বাবা করতেছে, তার মাটা পাগলের মতো হয়ে গেছে, তার স্ত্রীটা বিধবা হয়ে গেছে। আজকে 3টা মানুষের কি অবস্থা হবে? কে এই দায়িত্ব নেবে? বলুন আওয়াজ দিয়ে। কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগে কি লাগে না বাবা? এই নির্মম হত্যার বিচার চাই কি চাই না? আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো, আপনারা বৈষম্য বলে এই চেয়ারের মধ্যে বসেছেন,
এখন যদি উল্টা আপনারা আবার বৈষম্য করেন, বোঝা যায় চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু বৈষম্য দূর হয়। অন্যায় যে করবে, যেই ব্যক্তি অন্যায় করবে, এর বিচার বাংলাদেশে হইতে হবে। এটা আমরা চাই কি চাই না? এটা চাই কি চাই না? এটার ব্যাপারে কোন দলাদলি, কোন দলের কে, এটা দেখার কোনো সুযোগ নাই। আমার সবচেয়ে ভালো লেগেছে শানে সাহাবা কওমি ঘরানার একজন আলেম, নাম হচ্ছে শামীম মজুমদার। উনি ওই এলাকার মধ্যে গাজীপুরে গেলেন। উনি আজকে ভিডিওটা ওনার ফেসবুকে ওয়ালে টাইমলাইনে শেয়ার করেছেন। আমি দেখেছি উনি বলেছেন যারা ওনাকে মেরেছে ওই ব্যক্তিগুলোর থেকে যখন সাক্ষাৎকার নিতে গেলাম, অদ্ভুতপূর্ণ আচরণ করলেন এবং শামীম মজুমদার সহ তার পুরা টিমের উপরে এরা আবার চড়াও হয়ে তাদেরকে আঘাত করতে লাগলো। সত্য কেন প্রচার করতে যাচ্ছে? চিন্তা করেন এই দেশটা কি মগের মূল্য? দেশ কি মগের মূল্য? একজন মানুষকে এইভাবে মেরে ফেলবে, এটা বিচার হওয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এবং যারা আমার ভাই রইসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে, প্রত্যেকটার বিচার যেন বাংলার জমিনে সারা জাতি যেন এই বিচার দেখতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সবাই বলো না আমিন।